নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, পলিটিক্যাল বিবেচনায় লোন দেয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে। সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত, কল্পনা করা যায় না। শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি করেছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয়া ভট্টাচার্য সাহেবকে প্রধান করে। তারা বেশ কয়েক মাস কাজ করে একটা বিশাল রিপোর্ট দিয়েছেন সরকারকে। তার সময়সীমা ছিল ওই শ্বেতপত্র 2009 সাল থেকে 2023 সালের মধ্যে সংগঠিত সমস্ত কার্যাবলী অর্থনীতিতে। তার শুধু 3টা বিষয় আমি এখানে উল্লেখ করবো, আপনারা সবাই সেই রিপোর্টটা পড়া উচিত, খুব বেশি বড় না, অ্যাটলিস্ট এক্সিকিউটিভ সামারিটা আপনারা দেখে নেবেন, ওয়েবসাইটে পাওয়া যায়। তার মধ্যে একটা কথা আছে যে মেগা প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্প ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে নেওয়া হয়েছিল, তার সময় বৃদ্ধি কোনো কোনো জায়গায় যে 7 গুণ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, ব্যয় বৃদ্ধি করা হয়েছে, এবং অনেক গুণ ব্যয় বৃদ্ধির ফলে যে মিসইউজ অফ ওয়েলথ আমাদের ফান্ড হয়েছে তার পরিমাণ খুব সম্ভবত $1.6 বিলিয়ন। এবং এক জায়গায় তিনি লিখেছেন যে রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত লোন ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর থেকে, সেই পরিমাণ অ্যাসেট যেটা নন পারফর্মিং অ্যাসেট হিসাবে পরে ডিক্লেয়ার্ড হয়েছে, সেটা বর্তমানে মনে হয় 5 লক্ষ কোটি টাকার বেশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। অবশ্য স্বীকার করে না, একটু কম করে বলে। সেই পরিমাণ, তার ভাষায় যে পরিমাণ এই নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, পলিটিক্যাল বিবেচনায় লোন দেয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত, কল্পনা করা যায় না।